ইদানিং সে আপনার প্রেমে আটকে গিয়েছে, আপনার সঙ্গিনী হয়ে আপনার সাথে জিহাদ করে শহীদ হওয়ার তামান্না ব্যক্ত করেছে। আপনি যদি তাকে আশ্রয় না দেন, স্ত্রী হিসেবে গ্রহণ না করেন, তাহলে সে আর কারো কাছে তার এই অপূর্ব সুন্দর দেহটাকে দেবে না। এটা তার অঙ্গীকার। সে আজ কদিন যাবতই আমার নিকট তার হৃদয়ের লুকিয়ে রাখা কথাগুলো প্রকাশ করছে। আমারও অন্তরে এই আশা তার বিয়ে আপনার সাথেই হোক, আর তাকে বিয়ের সাজে সাজিয়ে দিই। নিজ হাতে দুজনের বাসর ঘর সাজিয়ে বাসর রজনীর আনন্দের ব্যবস্থা করে দিই। আমার প্রস্তাবটা রাখবেন কি প্রিয়তম? মুজাহিদ অর্থই হলো যাযাবর। নেই বাড়ি নেই ঘর, কেউ দেয় না আশ্রয়, সবাই করে অবজ্ঞা। আমার দ্বারা কোনো মেয়ে দাম্পত্য জীবনের সুখ শান্তি থেকে বঞ্চিত হোক, তা আমি চাই না। তুমি হলে আস্তা বলদ, তা না হলে আমার মতো অপদার্থকে বিয়ে করতে পাগল হতে না। বলদ না, বিপরীত। আপনার ওয়াজ রেখে আমার প্রশ্নের উত্তর দিন। আমার কাছে তো মোহর দেওয়ার মতো কোনো টাকা নেই, আর জেওর পাতিও কিনবো কি দিয়ে? আমার কাছে যেসব টাকা পয়সা ছিল তা তো আমার না। এসব টাকা থেকে কিছু টাকা শরণার্থীদের মাঝে বন্টন করেছি, আর বাকি টাকা দিয়ে গোলা বারুদ ক্রয় করে ফেলেছি। টাকা আর গয়নাপত্রের চিন্তা আপনাকে করতে হবে না, এসব চিন্তা আমার। আপনি শুধু বিয়ে করবেন। আচ্ছা, তোমার কথাই কবুল, ব্যবস্থা করো। পরদিন বিয়ের হাটবাজারের টাকা দিল, নিজ হাতে গোসল করেই আমাদের সাজালো। আমি মহল্লার ইমাম, শহরের কাজী ও আশপাশের কিছু মুসল্লিকে দাওয়াত করে বাসায় নিয়ে এলাম। তারপর সকলের সামনেই আমার বিবাহ কাজ সমাধা হলো। হাসপাতালের বড় ডাক্তার তিনি উপস্থিত ছিলেন। বিবাহের পর ডাক্তার সাহেব 50,000 টাকা হাদিয়া দিয়ে গেলেন। মাহমুদার সমস্ত গয়নাপত্র খুলে হেলেনাকে দিয়ে দিল। তাকে এই ব্যাপারে প্রশ্ন করলে সে উত্তরে বলল, আমি শহীদ হয়ে যাব, আমার জেওর দরকার কি? বেহেশতে আমার জেওর তৈরি হচ্ছে। তার মধ্যে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা দেখে আমার চোখে নতুন করে বান ডাকল। পরদিন 40 জন পাঠান যুবককে নিয়ে চলে গেলাম ট্রেনিং সেন্টারে। যাওয়ার পথে মাহমুদা ও হেলেনাকে বলে গেলাম যে যদি কেউ আমাকে খুঁজতে আসে তাহলে বলবে তিনি 1 সপ্তাহের জন্য বাইরে চলে গেছেন, আর তোমরা সর্বদিক দিয়েই সতর্ক থাকবে এবং একে অপরের কাছ থেকে এলেম হাসিল করবে। অর্থাৎ মাহমুদার কাছ থেকে হেলেনা শিখবে সূরা কেরাত ও শরীয়তের মাসলা মাসাইল, আর হেলেনার কাছ থেকে মাহমুদা শিখবে গোয়েন্দা কলা কৌশল। 40 জন পাঠানি সাথী পেয়ে আমাদের উস্তাদে মোহতারম কমান্ডার সাহেব খুবই খুশি হলেন। তারপর কাবুলের হাল অবস্থা, সেন্টারের বিষয় ও শরণার্থী শিবিরের হাল হাকিকত নিয়ে দীর্ঘ আলোচনা হলো। এর মধ্যে আমি কাবুলের বিষয়টা খুব জোরে সোরে আলাপ করলাম। কমান্ডার সাহেব বিস্তারিত শুনে 100 ভাগ একিন করে নিলেন এবং বললেন, আপনার কথার সত্যতা 100 ভাগ মিলে যায়। সেনাবাহিনীর সালার হলেন তামিম বুলদানি। তাকে আমি বহুবার দেখেছি এবং সন্দেহের নজরে দেখেছি। তাছাড়া উজিরে খারেজা ও দ্বাররক্ষী সম্পর্কে আমি অত কিছু জানি না। কমান্ডার এসব বিষয় নিয়ে গভীর চিন্তা করে বললেন, হেলেনা যদি এসব বিষয়ে মনোযোগী হন এবং কাজ চালিয়ে যান তাহলে সত্য উদ্ঘাটন হওয়া কোনো ব্যাপারই না। তবে সেখানে আপনার আশপাশে মজবুত কিছু কমান্ডোজের দরকার আছে। আমি প্রথম ও দ্বিতীয় ব্যাচ থেকে 10 জন যুবক বাছাই করে তাদেরকে বিশেষ কোর্স বানিয়ে দিচ্ছি। এতে 1 মাস সময় লাগতে পারে। এরা কোর্স শেষ না করা পর্যন্ত আপনি বড় ধরনের কোনো ঝুঁকির কাজে যাবেন না। আমি কমান্ডার সাহেবকে আশ্বাস দিয়ে বললাম, তা অবশ্যই, আপনি যথাশীঘ্র তাদেরকে তৈরি করুন। 1 সপ্তাহ প্রশিক্ষণ সেন্টারে কাটিয়ে চলে গেলাম শরণার্থী শিবিরে। সেখানে গিয়ে সমস্ত এলাকা ঘুরে ঘুরে দেখলাম। মোটামুটি শান্ত পরিবেশে আছে এবং একতাবদ্ধ আছে। তারপর মাওলানা আব্দুস সাত্তার নজদি সাহেবকে জিজ্ঞাসা করলাম যে অসহায় বোনদের কি খবর, তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে কিনা। উত্তরে তিনি বললেন, শহীদ ইবনে ওমরের বোন কানিজা এবং তার সঙ্গীদেরকে উদ্ধার করে আনার জন্য কমান্ডার খুজাইব ও আলাইভকে রায় ডনেভোতে পাঠিয়েছিলাম। তারা যখন তাদেরকে নিয়ে আসতেছিলেন তখন কমিউনিস্টরা গোপন সূত্রে খবর পেয়ে
পিছু ধাওয়া করে। একদিনের পথ এগিয়ে আসার পর এক পাহাড় উপত্যকায় উভয় পক্ষ সামনাসামনি যুদ্ধে অবতীর্ণ হয়। এদিকে ছিল অস্ত্রধারী 2 জন মুজাহিদ আর 5-6 জন অবলা নারী, আর অপর পক্ষে ছিল 12 জন অস্ত্রধারী কমিউনিস্ট। যুদ্ধের প্রথম দিকেই মহিলারা সবাই শাহাদাত বরণ করেন, আর দুশমনরা নিহত হয় 7 জন। এক পর্যায়ে যুদ্ধ একটু স্তিমিত হয়ে যায়। 2 জন মুজাহিদ বীর বিক্রমে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তারপর দুশমনের পক্ষ থেকে যুদ্ধবিরতির সন্ধির প্রস্তাব আসে। মুজাহিদ খুজাইব তা মেনে নেন। পরামর্শ হলো দুপক্ষের 2 কমান্ডার একত্রে বসে সন্ধিপত্রে স্বাক্ষর করবেন। স্থানও নির্বাচন করা হলো। উভয় দল থেকে একটু দূরে পাহাড়ের টিলায় বসে তারা আলাপ আলোচনা করবেন, আর কারো সাথে কোনো অস্ত্র থাকবে না। প্রথমত খুজাইব অস্ত্র রেখে টিলায় আরোহণ করলেন। অপরদিকে দুশমনদের সালার গোপনে অস্ত্র নিয়ে টিলায় আরোহণ করেই গুলি করে তাকে শহীদ করে দেয়। আলায়েব অবস্থা বেগতিক দেখে 2 হাতে 2টি অস্ত্র নিয়ে ব্রাশ ফায়ার করতে করতে সামনে এগিয়ে গেলেন। মুহূর্তের মধ্যে 4 জন দুশমন ভূমিতলে লুটিয়ে পড়ল। এদিকে দুশমন কমান্ডার প্রাণ ভয়ে পাহাড়ের গা বেয়ে টিলা থেকে অন্য পথে গা ঢাকা দিল। তারপর আলায়েব ঘোড়া নিয়ে মারকাজে ফিরে আসলেন। নজদি সাহেবের কারগুজারি শুনে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন বলা ছাড়া আর কোনো পথ পেলাম না। তারপর নতুন কোনো শরণার্থী আসছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, উভয় সীমান্তে এখন নিরাপত্তা জোরদার করেছে, তাই কোনো শরণার্থীরা এদিকে আসতে পারছেন না। বাকি 5টি জায়গার কোনো সংবাদ নিতে পারছি না। অতঃপর শুধু জিম্মাদার সাথীদেরকে নিয়ে বসলাম এবং প্রথমে হেলেনার বিবাহের কথা শোনালাম। সবাই এক বাক্যে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করলেন এবং অলিমা খাওয়ার আবদার জানালেন। আমি 2000 টাকা দিয়ে বললাম, এ টাকা দিয়ে খেজুর খরিদ করে প্রতিটি খেমায় খেমায় পাঠিয়ে দিয়ে বলবেন এটা হেলেনার বিয়ের অলিমা। তারপর কাবুলের হালাত বর্ণনা করে বললাম, আমার যতটুকু মনে হয় এখানে আমরা বেশি দিন টিকতে পারবো না। হয়তো অচিরে আমাদের উপর নিষেধাজ্ঞা জারি হতে পারে। কাজেই আমাদের দেশের ভিতর কোনো একটা স্থান খুব জরুরি ভিত্তিতে তালাশ করে নির্বাচন করা দরকার। আমরা প্রয়োজনে যেন সেখানে গিয়ে উঠতে পারি। স্থায়ী কোনো ক্যাম্প আপাতত দরকার নেই, কারণ আমরা গেরিলা হামলা করব। তারপর যদি আমাদের শক্তি সামর্থ্য কুলায় তাহলে স্থায়ী ক্যাম্পের চিন্তা করব। আপনি 2 সদস্য বিশিষ্ট একটি কাফেলা 2-1 দিনের মধ্যেই জায়গার সন্ধানে প্রেরণ করুন। এমন কি সমস্যা হলো যে আমাদেরকে নাদির শাহ এখান থেকে তাড়িয়ে দেবেন? আমরা তো তার সাম্রাজ্যে রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ড করছি না। যতটুকু করেছি এর মধ্যে আমাদের স্বার্থের চেয়ে তার দেশের স্বার্থই ছিল বেশি। তিনি কি আপনাকে এমন কোনো ইঙ্গিত দিয়েছেন? তিনি সরাসরি কিছুই বলেননি, বরং আমাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এমনকি অসহায় শরণার্থীদের ব্যাপারে আমি পরামর্শ দিয়েছি উত্তরাঞ্চলের অনাবাদী ভূমিগুলো শরণার্থীদের নামে বন্দোবস্ত দিয়ে তাদেরকে বাড়িঘর উঠিয়ে স্থায়ীভাবে থাকার ও চাষাবাদ করার সুব্যবস্থা করে দেওয়ার জন্য, অর্থাৎ আফগানিস্তানের নাগরিক করে নেওয়ার জন্য। তিনি আমার প্রস্তাব মেনে নিয়েছেন এবং বাড়িঘর তৈরির জন্য আর্থিক সাহায্য করারও ওয়াদা করেছেন। কিন্তু আমার মনে হয় এ বিষয়ে তিনি বাধাপ্রাপ্ত হবেন, কারণ তিনি মন্ত্রীবর্গের পরামর্শকে অনেক গুরুত্ব দেন, আবার এর চেয়ে বেশি গুরুত্ব দেন খতিব সাহেবের পরামর্শকে। তিনি তাদের কাছে পরামর্শ চাইলে তারা সে পরামর্শ দেবেন না। যেভাবেই হোক তাকে বিরত রাখার চেষ্টা করবেন। পরামর্শ না দেওয়ার পেছনে কি কারণ থাকতে পারে তা উদ্ঘাটন করতে পেরেছেন কি? কারণ তো সুস্পষ্ট। উজিরে খারেজা হলো তার দক্ষিণ হস্ত। আল্লামা শামসুল হক নজদির প্রধান খলিফা হলেন উজিরে খারেজা। এ দুজনেই আমাদের বিপক্ষে মত দেবেন। কেন? খতিব সাহেব না জিহাদের পক্ষে কাজ করে যাচ্ছেন? তাহলে এমনটি করবেন কেন? উজিরে খারেজা আসলে মুসলমান নয়, সে রাশিয়ার এক উচ্চ পর্যায়ের গোয়েন্দা। সে অনেক কৌশলে খতিব সাহেবকে হাত করে নিয়েছে। উজির খুব সূক্ষ্মভাবে খতিব সাহেব দ্বারা জিহাদের জ্বর কাটাচ্ছে, তা তিনি মোটেই বুঝতে পারছেন না। এ ব্যাপারে তাকে অবগত করে দিলেই তো হয়। ওরে বাপরে, যতই বোঝানো হোক তা তিনি বিশ্বাস করতে রাজি নন। তার ধারণা হলো উজিরে খারেজা তার মরিদ ও খলিফা, ইবাদত বন্দিগিতে খুব পাকা।
এ লোক কিছুতেই গোয়েন্দা হতে পারে না, অর্থাৎ হাদিয়া খেয়ে হুজুরের কলব নষ্ট হয়ে গেছে, তাই কোনো কথাই মানতে রাজি নন। হ্যাঁ, অনেক সময় রাজা বাদশাগণ হাওয়ারিনদের দ্বারা প্রভাবান্বিত হয়ে থাকেন। আল্লাহর ফয়সালাই উত্তম ফয়সালা, আমরা এর উপরে রাজি থাকব। আমি এদিকের কাজগুলো 2-1 দিনের মধ্যে সামলিয়ে নিয়ে জায়গা তালাশের জন্য লোক পাঠিয়ে দেব। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। ধন্যবাদ আপনাকে। আমার 2 জন সাথীর প্রয়োজন। 2 জন সাথী হলে বাকি 5টি শরণার্থী শিবির ঘুরে দেখে আসি। সেগুলোর প্রতি যদি নজর না রাখা হয় তবে আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। দুশমন প্রবেশের রাজপথই হলো শরণার্থী শিবির। তা অবশ্য আপনি আলায়েব ও ফাগুদায়েব ছাড়া যে 2 জনকে পছন্দ করেন সে 2 জন নিয়ে যান। এ 2 জনকে জায়গা তালাশে পাঠাবো। তারপর আমি আমার সাথী হিসেবে সাথে নেওয়ার জন্য রাশেদ ও সালেককে নির্বাচন করলাম। এমন সময় মাওলানা আব্দুস সাত্তার বুলকি বললেন, জনাব আমির সাহেব, আমি আপনার পরামর্শ ছাড়াই বৃহৎ ফায়দার দিকে লক্ষ্য রেখে একটি কাজ আরম্ভ করেছি। আশা করি শুনে খুশি হবেন। আর যদি আপনার সামর্থ্য না থাকে তবে এখনই তা বন্ধ করে দেব। আমি তা জানতে চাইলে তিনি বলেন, শরণার্থী শিবির থেকে যুবকরা প্রশিক্ষণে যাওয়ার পরও 50-60 জন যুবক রয়ে গেছে। তারা খানিকটা ভয় আর খানিকটা অস্বস্থায় ভুগছিল, তাই তারা প্রশিক্ষণে যেতে পারেনি। সেসব যুবকদের নিয়ে আমি প্রশিক্ষণ চালু করেছি। এরা সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, সাহস বল বাড়ছে। আমার মনে হয় আমরা যদি তাদের পিছনে ঠিকমতো শ্রম দিতে পারি তাহলে সিংহভাগ ছেলেকে আমরা রণাঙ্গনে পাঠিয়ে দিতে পারব, এতে কোনো সন্দেহ নেই। বলকির কথা শুনে আমি খুবই আনন্দিত হলাম এবং বললাম, ভাইয়া তোমাকে ধন্যবাদ। আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিয়ে সৌভাগ্যশালীদের অন্তর্ভুক্ত করুন। এই কাজটা তো ছিল আমার, আমি তা করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দ্বারা এই খেদমতটি নিয়েছেন। তিনি আরও বলেন, এখন রাতের পাহারায় তাদেরকেই ব্যবহার করছি। তারা খুব আনন্দ চিত্তে তা পালন করছে, এতেও আমি আরও বেশি খুশি হলাম। 5 দিন এখানে অবস্থান করে রাশেদ ও সালেককে সহ 3টি অশ্ব নিয়ে 5টি শরণার্থী এলাকা পরিদর্শনে বেরিয়ে গেলাম। সালেক ছিল আমাদের রাহবার। সে পাহাড়ের বাঁকে বাঁকে আমাদের নিয়ে চলল। চলতে চলতে আমাদের অশ্ব ক্লান্ত হয়ে গেল। ক্ষুধ পিপাসায় কাতর হয়ে কেবলই চলার গতি স্থিমিত হয়ে আসছিল। আমরা একটি ঝর্ণার দ্বারে যাত্রা বিরতি করে অশ্বগুলোকে জিন মুক্ত করে দিলাম। অশ্ব ঘুরে ফিরে লতাপাতা ও কাঁচা ঘাস খেতে লাগলো। আমরাও কিছু আহারাদি খেয়ে নামাজ আদায় করে বিশ্রাম নিচ্ছিলাম। সেই সময়টা ছিল বিকালবেলা। কিছুক্ষণ পরেই সূর্যটা রক্তিম আভা ছড়িয়ে অস্তপারে হারিয়ে যাবে। তমসায় ভরে যাবে 10 দিক। পথ চলা হবে অসম্ভব। নিকটে কোনো বস্তি আছে কি না তা জানতে চাইলে রাহবার কোনো উত্তর দিতে পারল না। যদিও কোনো বন্য প্রাণীর ভয় নেই, কিন্তু দুপায়া প্রাণীর ভয় থেকে তো নিশ্চিন্ত হওয়া যায় না। আমরা মাগরিবের নামাজ আদায় করে আরেকটু সামনে এগিয়ে রাত্র যাপনের চিন্তা করলাম। চলতে চলতে কখন যে আমরা সীমান্ত পার হয়ে তাজিকিস্তানের সীমান্ত চৌকিতে এসে পড়লাম তা কেউ বুঝতেও পারিনি। সীমান্ত রক্ষীরা আমাদেরকে ঘিরে ফেলল। তারা টর্চের সাহায্যে আমাদেরকে সশস্ত্র অবস্থায় দেখে মুজাহিদ মনে করে বারবার অস্ত্র ফেলে আত্মসমর্পণ করতে বলল। আমরা তাদের পরিচয় জানতে চাইলে তারা নীরব হয়ে গেল। তারা কি সশস্ত্র না নিরস্ত্র তা অন্ধকারে বুঝতে পারেনি। তাছাড়া এরা সাধারণ মানুষ না সরকারি ফৌজ না বন্যদস্যু তাও বুঝতে পারেনি। কোনো কিছু না জেনে ফায়ার করা তো ঠিক হবে না। এতক্ষণে এরা আমাদের একদম নিকটে এসে গেছে। কোনো পক্ষ থেকে এতক্ষণ কোনো ফায়ার হয়নি। হঠাৎ তাদের ফায়ারের বাঁশি বেজে উঠল। আমাদের অশ্বগুলো লাফিয়ে পড়ল। এরা কে কোথায় পজিশন নিয়েছে তা না জানার থাকার কারণে গুলি ছোড়া থেকে বিরত রইলাম, কারণ অযথা একটি গুলি খরচ করা আমাদের জন্য ঠিক নয়। শুয়ে শুয়ে বাঁচার পথ খুঁজতেছিলাম। এমন সময় হঠাৎ মনে পড়ল হেলেনা শেখানো কতগুলো সংকেত। কোন অবস্থায় কি ধরনের সংকেত দিতে হয় আমাকে শিখিয়েছিল। আমি আল্লাহর উপর ভরসা করে উচ্চ কণ্ঠে সংকেত দিয়ে দিলাম, কিন্তু তার কোনো উত্তর পেলাম না। তৃতীয়বার সংকেত উচ্চারণ করার সাথে সাথে এক বৃক্ষের আড়াল থেকে একজন সৈন্য আমাকে উত্তর শুনিয়ে দিল। আমি আবার অন্য একটি সাংকেতিক শব্দ উচ্চারণ করলে আবার তার জবাব দিল।
এবার রাশেদ ও সালেককে বললাম, দোস্ত এখন আর ভয় নেই, চলো আমার সাথে। তারপর আরও একটু এগিয়ে গিয়ে উঠলাম তাদের ছাউনিতে। আমাদের দেখে ওরা সবাই এগিয়ে এসে করমর্দন করতে লাগলো। একজন কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, আহা, আপনারা যদি আমাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়তেন তাহলে আমাদের কি অবস্থা হতো। আমরা তো আপনাদের সাওয়ারি হত্যা করে ফেলেছি। উত্তরে আমি বললাম, আপনাদের জন্য এটা অন্যায় হয়নি, কারণ আপনারা তো মনে করেছেন আমরা মুজাহিদ, তাই গুলি ছুড়েছেন। আমরা জানতাম হয়তো নিকটে সীমান্ত চৌকি রয়েছে, এটা জেনে কি করে গুলি চালাই। যেহেতু রাত্রের কারণে কিছুই দেখা যাচ্ছিল না, তাই ইতস্তত করে একটু বিলম্বে সংকেত দিয়েছি। তারপর ওরাই আমাদের খানাপিনা ও থাকার ব্যবস্থা করে দিল। তাদের নিকট আজগুবি আজগুবি অনেক কথাই বললাম। সকালে এরাই আমাদের সাওয়ারির ব্যবস্থা করে দিল। আমরা তাদের নিকট থেকে আরও কিছু গোলাবারুদ ও ভূমি মাইন নিয়ে চলে এলাম। ওরা আমাদেরকে কিছু দূর পথ এগিয়ে দিয়ে গেল। ওরা চলে যাওয়ার পর আমি দুজনকে একটি স্থানে বসিয়ে রেখে একটি মাইন নিয়ে খুব সতর্ক অবস্থায় চলে গেলাম তাদের ক্যাম্পের নিকট। সেখানে গিয়ে চারদিক লক্ষ্য করে দেখলাম কোথায় মাইনটি পোতা যায়। অনেক চিন্তা ফিকির করে দেখলাম একটু দূরে একটি বৃক্ষের নিচে মাচা পাতা রয়েছে। বুঝলাম এখানে নিশ্চয়ই এরা যাতায়াত করে। তাই একটি ঝর্ণার যাওয়ার পথে আরেকটি মাচায় যাওয়ার পথে দুটি মাইন পুঁতে রেখে চলে এলাম। তারপর 5টি শরণার্থী শিবির ঘুরে ফিরে 3জন আংটিধারী গোয়েন্দার সাথে সাক্ষাৎ পেলাম। আমি তাকে আমার আংটি দেখিয়ে কিছু আলাপ করলাম। তারপর 4-5 দিন পরে ফিরে আসার পথে তাদেরকে সাথে নিয়ে এক নির্জন স্থানে এনে ব্রাশ ফায়ারে জাহান্নামে প্রেরণ করে দিই। এবার আংটিগুলো খুলে পকেটে ভরে নিলাম। 2 দিন সফর করে প্রথম শিবিরে চলে এলাম। আমার সাথীরা বলাবলি করছিল যে আল্লাহর উপর ভরসা করে কাজ করলে ঠিক এমনিভাবে সাহায্য করে থাকেন। তারপর তাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে সোজা কাবুলে চলে এলাম। এতে সময় পার হয়ে গেল প্রায় 45 দিন। কাবুলে পৌঁছে জানতে পারলাম নাদির শাহ তার মন্ত্রী পরিষদ নিয়ে মিটিংয়ে বসে বলেছেন, সম্মানিত মন্ত্রী মহোদয়, 1917 ইসাই থেকে নিয়ে আজ পর্যন্ত কমিউনিস্টরা তাজিকিস্তান, উজবেকিস্তান, তাসখন, সমরকন্দ, বোখারা সহ বিশাল এলাকা জুড়ে চালাচ্ছে হত্যাযজ্ঞ। হাজার হাজার আলেম ওলামা, পীর মাশায়েখ সহ অগণিত ধর্মপ্রাণ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে চলছে। এমনকি অন্য সব ধর্মের লোকেরাও তাদের নগ্ন থাবা থেকে রেহাই পায়নি। হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। দোকান ভাঙচুর আর লুটোতরাজ সেখানকার নিত্যদিনের ঘটনা। হাজার হাজার মসজিদ, মাদ্রাসা আর খানকাকে তারা নাট্যশালায় রূপান্তরিত করেছে। আবার অনেক মসজিদ, মাদ্রাসা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করছে। ইদানিং শুনেছি ওরা যৌন চাহিদা পূরণ কেন্দ্র খুলে মুসলিম সুন্দরী যুবতী মেয়েদেরকে জোরপূর্বক সেখানে ঢোকানো হচ্ছে। কমিউনিস্টরা এত দ্রুত এগিয়ে যাওয়ার পিছনের কারণ হলো হজরত ওলামা ইকরামের ফতোয়া, তাদের ভুল সিদ্ধান্ত এবং জিহাদ থেকে নিজে পিছিয়ে থাকা ও অন্যদেরকে পিছিয়ে রাখা। এসব জুলুম, অত্যাচার আর নিপীড়ন থেকে রক্ষার জন্য, নিজের ইজ্জত ও জানের হেফাজতের জন্য শত শত মুসলমান মাসুম বাচ্চা, যুবতী, কন্যা, বৃদ্ধ, মাতা পিতা নিয়ে আমাদের দেশের উত্তরাঞ্চলে এসে আশ্রয় নিয়েছে। এরা খুবই মানবেতর জীবনযাপন করছে। এরা যে কোনো সময় দেশে ফিরে যেতে পারবে তা কোনো নিশ্চয়তা নেই। আর আমিও যদি এদেরকে দেশে ফিরে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করি তাহলে অনেকেই আত্মহত্যার পথ বেছে নেবে। আর যদি কিছু সংখ্যক লোক জন্মভূমিতে ফিরে যায় তাহলে বলশেবিকরা তাদেরকে মেরে ফেলবে, কাউকে জীবিত রাখবে না। এসব দিক বিবেচনা করে আমি চাচ্ছি এসব দেশ থেকে অসহায় মানুষদেরকে উত্তরাঞ্চলের অনাবাদী ভূমি তাদের নামে চিরস্থায়ী বন্দোবস্ত করে দিলে তারা এদেশের নাগরিক হিসেবে আইনকানুন মেনে স্থায়ীভাবে বসবাস করবে। এতে আমাদের জনশক্তির বৃদ্ধি হবে, রাষ্ট্রীয় আর্থিক চাপ কমে আসবে, অর্থাৎ তারা নিজেরা চাষাবাদ করে ফসল উৎপাদন করে চলবে। অনাবাদী জমি আবাদে এসে যাবে। এ ব্যাপারে আপনাদের অভিমত জানতে চাই। আপনারা খোলা মনে আমাকে পরামর্শ দিবেন। নাদির শাহ প্রস্তাব আকারে বিষয়গুলো উপস্থাপন করে চুপচাপ বসে রইলেন। মন্ত্রীরা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছেন। একটু পর উজিরে দাখেলা
অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বললেন, মাননীয় শান্তিপ্রিয় বিশাল আফগান সাম্রাজ্যের অধিপতি ও মন্ত্রী মহোদয়, অসহায়ের সহায়, নিরাশ্রয়ের আশ্রয়স্থল, মুসলমানদের গৌরব ও রাহবার আলম পানা, আমাদের সম্মুখে যে প্রস্তাব পেশ করেছেন এটা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আলম পানাহকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপনপূর্বক বলতে চাই, উত্তরাঞ্চলের বিশাল এলাকা জুড়ে রয়েছে পাহাড় আর পাহাড়। সেসব পাহাড়ের পাদদেশ থেকে প্রবাহিত হচ্ছে অসংখ্য ঝর্ণাধারা। সে অঞ্চলের জমি অত্যন্ত উর্বর। চাষাবাদ না করার কারণে সেসব ভূমি বন জঙ্গলে রূপান্তরিত হয়েছে। অসহায় মানুষদের পার্শ্বে দাঁড়ানো আমাদের উপর এমনিতেই ফরজ। আমরা যদি তাদেরকে সেসব জমি চাষাবাদের ব্যবস্থা করে দিই তাহলে দেশে কোনো খাদ্য ঘাটতি থাকবে না। সে অঞ্চলটা ফলে ফুলে শস্য শ্যামলে ভরে উঠবে। তাই আমি আমার দপ্তর থেকে চাষাবাদের জন্য 5 কোটি টাকা আলম পানাহকে অনুদান দেব ইনশাল্লাহ। ভূমি ও কৃষি মন্ত্রী দাঁড়িয়ে প্রায় একই ধরনের বক্তব্য রাখেন এবং দুজনে আরও 5 কোটি করে 10 কোটি টাকা দেওয়ার অঙ্গীকার করেন এবং অতি তাড়াতাড়ি এই প্রকল্প বাস্তবায়নের জন্য জোর তাকিদ করেন। অতঃপর পররাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বলেন, সেই সময় পররাষ্ট্রমন্ত্রীর মাথায় বাবরি ও পাগড়ি, গায়ে লম্বা জুব্বা, পরনে সালোয়ার, এক হাতে লাঠি আর অপর হাতে তসবিহ শোভা পাচ্ছিল। বিশাল আফগান সাম্রাজ্যের আদেল ইনসাফগার শাহানশাহ ও মন্ত্রী পরিষদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে বলতে চাই, আজ আপনারা খুব সুন্দর আলোচনা করেছেন। তবে আলোচনাগুলো সবাই একটু সাইডে করেছেন। সফল আলোচক ওই ব্যক্তি যে উভয় দিক লক্ষ্য করে উভয় দিকের আলোচনা করেন। আপনাদের চিন্তা চেতনার সাথে আমি সব বিষয়ে একমত নই, আর একমত হওয়া জরুরিও নয়। আমি আমার একান্ত পূজনীয় ও শ্রদ্ধাভাজন শাহানশাহকে খেতাব করে বলতে চাই, আফগানিস্তানের সাথে ভারতবর্ষের ছোট বড় অনেক রাজা মহারাজার রয়েছে ভালোবাসা। তাছাড়া রাশিয়ার জার নিকোলাই লেনিন, স্ট্যালিন সহ যত বড় বড় জগৎ বিখ্যাত কমিউনিস্ট নেতা আছেন সকলেরই রয়েছে সুসম্পর্ক। এদিকে দুশানবে, কারগিজিয়া, আলমা আতা, তাসখন, আশখাবাদ, তেহরান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আঙ্কারা, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের সাথে রয়েছে আফগানের বন্ধুপ্রতিম আচরণ। আমি উজিরে খারেজা তথা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সেসব দেশে বহুবার গিয়েছি এবং সম্পর্ক কায়েম করেছি। শরণার্থী সমস্যা এটা স্থায়ী বা জটিল কোনো সমস্যা নয়। আজ তারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে, হয়তো কাল তারা ফিরে যাবে। যে দেশের সিংহভাগ মানুষ এবং সিংহভাগ আলেম উলামা পীর মাশায়েখ কমিউনিজম শাসন ব্যবস্থা মেনে নিয়েছে, সেখানে সামান্য কজন বিদ্রোহ করে টিকতে পারবে না। সেসব দেশে নির্যাতন হচ্ছে তা আমি জানি। দেখতে হবে নির্যাতন কোথায় হচ্ছে এবং কেন হচ্ছে। যেসব এলাকার মুসলমানরা মুজাহিদদের উস্কানিতে বিদ্রোহী হয়ে উঠছে, সেসব এলাকায় বিদ্রোহ দমনের জন্য পদক্ষেপ নিয়েছে। তবে জুলুমটা এতটুকু না করে একটু কম করলেও পারত। মসজিদ মাদ্রাসা ধ্বংসের যে কথা উঠেছে তা হলো, মুজাহিদরা মসজিদ মাদ্রাসা থেকে আক্রমণ পরিচালনা করে এবং সেখানে আশ্রয় নেয়। সেই হিসাবে তাদের দমন করতে গিয়ে কিছু কিছু মসজিদ মাদ্রাসার উপর আক্রমণ করেছে। ইসলামের উপর বিদ্রুপ ভাব নিয়ে এমনটি করেছে তা নয়। যারা কমিউনিজম মেনে নিয়েছে তাদের উপর অত্যাচার করেছে এমনটি কেউ বলতে পারবে না। আমার কথা হলো, তোমরা সংখ্যালঘু হিসেবে তো বিদ্রোহ না করে নীরব থাকতে পারতে। তা না করে জিহাদ ঘোষণা দিয়ে বৃহৎ শত্রুর সাথে ঝাঁপিয়ে পড়া আত্মহত্যারই শামিল। মাননীয় শাহানশাহ, পরাজিত শক্তিকে আশ্রয় দিয়ে কেউ কোনোদিন সুনাম অর্জন করতে পারেনি, বদনামি হয়। কাজেই আপনার জন্য এটা সমীচীন মনে করি না যে এদেরকে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দিন। একদিকে এরা পরাজিত, অপরদিকে এরা উচ্ছৃঙ্খল। এরা যখন তাদের দেশে সুযোগ সুবিধা দেখবে তখন তাদের বেঁধে রাখা যাবে না। ওরা তাদের ভিটে মাটিতে ফিরে যাবে। আর যদি তা না হয় তবে এখানে তারা আস্তে আস্তে শক্তি অর্জন করে একসময় আফগান শাসনকর্তার সাথে বিদ্রোহ করবে, এমনকি স্বাধীনতাও দাবি করে বসবে। কাবুল থেকে উত্তরাঞ্চলের বিদ্রোহ দমন করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তখন তাদের স্বাধীন রাজ্য হিসেবে মেনে নিতে হবে, তা না হয় স্বায়ত্ত শাসন দিতে বাধ্য করবে। তখন বিশাল একটি এলাকা আফগানিস্তানের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তখন সে রাজ্যটি হবে আমাদের জন্য গোদের উপর বিষ ফোড়ার মতো। মাননীয় শাহানশাহ, আমি পবিত্র হাউসের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে শুনবেন। আমি গোপন সূত্রে সংবাদ পেয়েছি যে বলশেভিকরা ৫-৬টি দেশ দখল করেও নাকি তাদের দেশ দখলের তৃষ্ণা মিটতেছে না। তাই বড় বড় নেতৃবর্গ বিগত ৬ মাস আগে মস্কোতে বসে এক মিটিং করেছে। উক্ত মিটিংয়ে পর্যালোচনা করেছেন যে আফগানিস্তান একটি শক্তিশালী মুসলিম দেশ। সে দেশটির কবজা করা এত সহজ নয়। দেশটি আমাদের বলয়ে আনতে হলে শত বৎসরের প্রোগ্রাম হাতে নিতে হবে। তাহলে দেশটির মেরুদণ্ড একদম কুঁজু হয়ে যাবে। তারপর সামান্য একটু ধাক্কা দিলে দেশটি আমাদের বলয়ে এসে যাবে। তারপর পূর্বে থাইল্যান্ড আর পশ্চিমে লোহিত সাগর পর্যন্ত আমাদের হাতের মুঠোয় এসে যাবে। সে সুরত তারা এভাবে বর্ণনা করেছেন, আফগানিস্তান একটি মুসলিম রাষ্ট্র। সেখানে শাসনকর্তা অত্যন্ত দয়ালু ও বিনয়ী। আফগানিস্তানের উত্তরাঞ্চল যেমন পাঞ্চির থেকে নিয়ে হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত বিশাল অঞ্চল জুড়ে রয়েছে পাহাড় আর পাহাড়। আমরা যদি এখন থেকে ৪-৫ হাজার পরিবার সেসব অনাবাদী ভূমিতে পাঠিয়ে দিই, আর তারা সেখানে গিয়ে কান্নাকাটি করে বলে যে বলশেভিকরা আমাদেরকে ভিটাবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তখন সে দেশের জনগণ ও সরকার তাদেরকে আশ্রয় দেবে। ২-৪ বছর সেখানে থাকার পর নাগরিক হওয়ার সৌভাগ্য অর্জন করবে। আমরা এদিক থেকে সুকৌশলে অস্ত্র গোলাবারুদ দিয়ে তাদের হাত মজবুত করব। তারপর আমাদের দেশের সৈন্যদেরকে পাঠিয়ে তাদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলব। তারপর আমরা পুরো উত্তর এলাকা দখল করে কাবুলে হানা দেব। এভাবে আফগানিস্তান দখল করে নেব। আমার কথাগুলো আমি এমনিতেই বলিনি, আমার কাছে কিছু তথ্য রয়েছে। তাছাড়া আমার পীর ও মুর্শিদ আলিকুল শিরোমণি আশেকে রব্বানি মাহবুবে সুবহানি কুতুবে জামানি ফয়জে রুহানি আলেমে বাতিনি হালে জামালি ও জালালি রুহে জিক্রুল্লাহ সাইয়েদে আহলুল্লাহ রইসুল সালিহিন ও সালিকিন মারিফত জগতের ভাস্কর হাদিয়ে রহবর আখিয়াবে আজগর আল্লামা শামসুল হক নজদি দাওয়াত বরকাতুহুমের নিকট দীর্ঘ আলোচনা করেছি। তিনিও তার বাতিনি ইলম দ্বারা এই কথাগুলোর সত্যতার প্রমাণ পেয়েছেন। তাছাড়া এই অধম বান্দাকে কাশ ইলহামের মাধ্যমে কিছু কিছু বিষয় জানানো হয়েছে। এই কথাগুলো বলার সময় মাঝে মধ্যে চোখ বন্ধ করে চুপ করে থাকতেন, আবার হঠাৎ করে বলে উঠতেন, সবাই চুপচাপ বসা। নাদির শাহ কাসেদকে ডেকে বললেন, তুমি গিয়ে খতিব সাহেবকে ডেকে পাঠাও। একটু পরে কাসেদ খতিব সাহেবকে নিয়ে দরবারে হাজির হলেন। বাদশাহ তাকে আসন গ্রহণ করতে বললেন। তিনি একটি চেয়ারে বসে বাদশাহের দিকে তাকিয়ে বললেন, আলোপানার কি হুকুম? বান্দা জানতে চায়। নাদির শাহ তার চিন্তা চেতনার কথা জানিয়ে বললেন, হজরত, আপনি শরণার্থীদের বেলায় কিছু দিক নির্দেশনা দেন। ওদেরকে কি নাগরিকত্ব দেব কি দেব না? আমি আপনাকে কি দিক নির্দেশনা দেব বলুন? এদেরকে বলেছিলাম আমার দেশের কোনো ছেলেদেরকে যেন কাজে না লাগায়, কেননা তাদের হাতে অস্ত্র তুলে দিলে দেশে বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টি করবে। কিন্তু সে আমার কথা মানল না। আপনাকে ও উজিরে খারিজাকে না বলে ৪০ জন ছেলেকে নিয়ে গেছে। এরা আসলে এদেশে এসেছে ফিতনা সৃষ্টি করার জন্য। সে আমার সম্মুখে আমার মুরিদের ব্যাপারে বলে তিনি নাকি মুসলমানই না, নাউজুবিল্লাহ। যিনি আমাকে মহাব্বত করে এত হাদিয়া তোহফা দেন এবং যার ইবাদত বন্দিকে দেখে আমি নিজে খিলাফত দান করেছি, যার বুজুর্গি সূর্যের মতো সুপ্রকট, এমন ব্যক্তির উপর সে অভিযোগ এনেছে। তারা যে শুধু দেশের শত্রু তা নয়, এরা দিনেরও শত্রু। তাদের ব্যাপারে উজিরে খারেজার বক্তব্য যা, আমার বক্তব্যও তা। এখন আলমপানা যা ইচ্ছা তা করতে পারেন। নাদির শাহ এসব আলোচনা শুনে কোতোয়ালকে ডেকে বললেন, আবদুল্লাহ বিন মাসরুরকে তার বাসায় নজরবন্দি করে রাখো, সে যেন কোথাও যেতে না পারে, এবং এখন থেকে তাকে বয়ান বক্তৃতা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো। আর শরণার্থীরা যে যেখানে আছে তাদের প্রতিও এখন থেকে কড়া নজরদারি রাখবে, যেন কোনো অপরাধী না জড়ায়। এদেশে জিহাদি কোনো তৎপরতা চলবে না। এখন থেকে এ নির্দেশ পালনে তোমরা যত্নবান হও। নকিব এ সংবাদ পৌঁছে দিল সর্বত্র। নকিব আমার বাসায় গিয়ে আমাকে তালাশ করলে মাহমুদে বলল, তিনি আজ থেকে ১ মাস আগেই বাড়ি থেকে গিয়েছেন, এখনও ফিরে আসেননি।
আর কবে আসবে তাও জানি না। তার কথা শুনে নকিব বাদশাহের সংবাদ জানিয়ে চলে গেলেন। কিছুদিন পর সুচতুর বলশেভিকরা গোয়েন্দার মাধ্যমে সংবাদ পেয়ে গেল যে আফগানিস্তানের শরণার্থী শিবিরে যে কজন গোয়েন্দা পাঠানো হয়েছিল সেই কয়েকজনকে মুজাহিদরা হত্যা করে ফেলেছে এবং হেলেনা ইসলাম ধর্ম গ্রহণ করে সমস্ত গোপনীয় ষড়যন্ত্র ও সংকেতগুলো প্রকাশ করে দিয়েছে। সীমান্ত ছাউনি থেকে খবর পেল যে 3 জন মুজাহিদ গভীর রাত্রে গোয়েন্দা পরিচয় দিয়ে সেনা ছাউনিতে রাত্র যাপন করে তারপর সেখান থেকে ভূমি মাইন নিয়ে সেনাদের গুরুত্বপূর্ণ রাস্তায় পুঁতে রাখে, ফলে 6 জন সীমান্ত প্রহরীর মৃত্যু ঘটে। এসব সংবাদ বায়ু প্রবাহে মিশ্রিত হয়ে সবগুলো গোয়েন্দা ইউনিটে পৌঁছে গেল। গোয়েন্দারা দ্রুত মিটিং আহ্বান করে পূর্বের সমস্ত কলাকৌশল, কায়দা কানুন ও সংকেত বাতিল ঘোষণা করে। আমি হেলেনার কাছে শুনেছিলাম তাদের 28 প্রকার সংকেত আছে, আবার প্রত্যেক ক্রমিক নাম্বারের জন্য পৃথক পৃথক কোড নাম্বার আছে। প্রতি মাসে কমপক্ষে 2 বার পরিবর্তন করতে হয়, তাই সমস্ত কোড নাম্বার ক্রমিক নাম্বার পরিবর্তন করে দিয়েছে। সে মিটিংয়ে আমাকে ও হেলেনাকে খুঁজে বের করার জন্য টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। এজন্য হেলেনা ওয়্যারলেস করে কোনো সংবাদে নিতে পারছে না। এদিকে মাননীয় খতিব সাহেব এক জমায় জেহাদের আলোচনা বন্ধ করে দিলেন। তিনি প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে সূরা তাওবা, সূরা আনফাল ও সূরা মুহাম্মদের তাফসীর করতেন। এখানে শত শত মুসল্লি অংশ নিতেন। উজিরে খারিজার নির্দেশে তাও বন্ধ করে দিলেন। তারপর প্রভাবশালী মুসল্লিরা জিহাদের আলোচনা বন্ধের প্রতিবাদে মুখর হয়ে ওঠেন। খতিব সাহেব অবস্থা বেগতিক দেখে পরের শুক্রবারে জিহাদের উপর অগ্নিঝরা বক্তব্য রাখেন। এমন লোমহর্ষক আলোচনা অতীতে কোনোদিন করেননি তিনি। শত শত মুসলিমরা মুহুর্মুহু তকবীর ধ্বনিতে জামে মসজিদ প্রকম্পিত করে তুললেন। জিহাদের ফাজাইলগুলো বয়ান করতে গিয়ে যখন জান্নাতের হুর গিলমানের আলোচনা আসত, তখন পাঠান বুড়োরাও নারা লাগিয়ে দাঁড়িয়ে যেত। জিহাদের মাসাইল সম্পর্কে আলোচনা করতে গিয়ে দাঁড়িয়ে যেত। জিহাদের মাসাইল সম্পর্কে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে তিনি জোশের সাথে হক কথাটি তার মুখ থেকে বেরিয়ে গেল। তা হলো, বর্তমান বিশ্বের যে ভয়াবহ অবস্থা, সেই হিসেবে তামাম দুনিয়ার মুসলমান নরনারীর উপর জিহাদ ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া প্রত্যেক মুমিনের উপর জিহাদের প্রশিক্ষণ নিয়ে রাখাও ফরজে আইন। জিহাদের প্রশিক্ষণ সবসময়ই ফরজে আইন। এ ধরনের কড়া বয়ান দিয়ে মিম্বর থেকে নেমে গেলেন। সে সময় যেন আল্লাহ পাকের কালামের তাজাল্লিয়াতে তার মুখমণ্ডল সূর্যলোকের মতো ঝলঝল করছিল। কেউ তার চেহারার দিকে সরাসরি তাকিয়ে দেখারও সাহস পায়নি। মিম্বর থেকে অবতরণের সাথে সাথে মুসল্লিরা ভাবাবেগে হস্তপদ চুম্বন করতে লাগলেন। এই ঘটনাকে আমি ভিন্ন নজরে দেখেছি। তা হলো, তিনি কিছুদিন জিহাদের আলোচনা থেকে বিরত থাকায় যে গুনাহ হয়েছিল, আল্লাহ তাআলা তার মাহবুব বান্দার গুনাহের কাফফারা নিতে গিয়ে তার জবান খুলে দিলেন। তিনি যে আল্লাহর ওলি তাতে তো কোনো সন্দেহ নেই। বুজুর্গ ব্যক্তিরা কপটতা কি জিনিস তা বোঝেন না, তাই সুচতুর মন্ত্রী তার দ্বারা বিভিন্ন সময় স্বীয় কাজ উদ্ধার করে থাকে। সেদিনের আলোচনার পর আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে খতিব সাহেবের আয়ুকাল ফুরিয়ে এসেছে, তাকে আর দুনিয়া রাখবে না। চারদিকে কেমন যেন একটা থমথমে ভাব বিরাজ করছিল। মাহমুদা ও হেলেনা আমাকে পরামর্শ দিল যে আপনি কিছুদিন লুকিয়ে থাকেন, জিহাদ তো করতেই হবে। এখনই যদি বন্দী হয়ে যান তাহলে কাজ তো একেবারে বন্ধ হয়ে যাবে। হেলেনা আরও বলল, আপনি আপনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত 10 জন মুজাহিদকে খবর পাঠিয়ে কাবুলে এনে রাখুন। তাদেরকে কাবুলের বাইরে কোনো কাজ দিবেন না। আমি কিছু গোপন তথ্য সংগ্রহ করছিলাম, সেসব তথ্যের সত্যতা প্রমাণের জন্যই এখন তাদের দরকার।